আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরও একটি ব্লগ। এটাও ছিল শ্রীমঙ্গলের ব্লগ। আমরা আজকে চলে যাচ্ছি বাইক্কাবিল উদ্দেশ্যে। তো যেহেতু আমরা শ্রীমঙ্গলে একদিন ছিলাম, মানে সকালবেলা বের হয়েছি, একদম রাত পর্যন্ত ছিলাম আর কি। তারপর আমরা আবার সিলেট ব্যাক করব। বাইক্কাবিলে আস্তে আস্তে আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছে প্রায়। তো সেই জন্য আমরা ভিতরে বেশিক্ষণ থাকতে পারি না, ওরা বন্ধ করে দিয়েছে। তো আমাদের ভাগ্যটাই খারাপ ছিল। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো এটা একটা খুব বড়সড় একটা বিল ছিল। এই বিলে আপনাদেরকে পাখিরা স্বাগতম জানাবে আসার পর। তো অতিথি পাখিদেরকে আমরা দেখতে পারিনি, যেহেতু আমরা একদম অসময়ে চলে এসেছি। যদি আমরা বিকেল 4টা নাগাদ আসতাম তাহলে কিন্তু দেখতে পেতাম। তো সেই জন্য আমাদের ভাগ্যটা খারাপ ছিল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অতিথি পাখি আছে, যারা আপনাদেরকে একদম স্বাগতম জানিয়ে মনমুগ্ধ করে দেবে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা মিলে। তারপর মাছ আছে। তারপরে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। আমরা ওই পর্যন্ত তো যেতেই পারিনি। আমরা এখানে শুধু একটু এসে উঠে সামান্য একটু ভিডিও করতে পেরেছি। সাথে সাথে ওরা তাড়াতাড়ি করে আমাদেরকে বের করে দিয়েছে। ওরা বন্ধ করে দিচ্ছে। এখানে উপরে উঠে ছবি তোলা, ভিডিও করা কিন্তু অনেক সুন্দর, মানে সবকিছু দেখা যায় আর কি। তো যাই হোক, ভাগ্য খারাপ ছিল, সেই জন্য আমরা অতিথি পাখিদের দেখাও পাই নাই। তারপর একটু ভিডিও করেছি, সাথে কিছু ছবি তুলে নিয়েছি। তারপর আবার চলে যাব আমরা। এইদিকে তেমন একটা ঘরবাড়ি দেখা যায়নি, মানে মোটামুটি অল্প স্বল্প ছিল আর কি। বলতে গেলে জনশূন্য একটা জায়গা, মানে লোকজনের সংখ্যা একদমই কম। যারা ঘুরতে আসছে শুধু তারাই দেখতে পেয়েছি। আর বাড়িঘর একদমই কম দেখেছি। শ্রীমঙ্গল থেকে আমরা সিলেট চলে আসলাম। এখন বাজে রাত 9:30। তো আমরা হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে চলে আসলাম। রাত্রে আমরা এসে এখান থেকে ঘুরে গেলাম আর কি। তো পুরুষরা কবর জিয়ারত করেছে। তো আমরা এখানে তেমন একটা ভিডিও করিনি, কারণ মাজার শরীফে অনেক লোকজন আছে। তো কে কিভাবে নেবে, সেই জন্য আমি অল্প একটু ভিডিও করেছিলাম। আমরা পিছন দিকে ঢুকেছি আর সামনের দিকে বের হয়ে গেলাম। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপর ওখান থেকে চলে আসলাম। তো সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব রাতের ডিনারটা। তো এটা রেস্টুরেন্টটা একদম ছাদের উপরে আর কি। তো এখানে আজকে জন্মদিন ছিল একটা ছোট্ট বাবুর। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, খুবই পরিপাটি, একদম মানে গাছপালা দিয়ে ভরপুর ছিল। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ছোট্ট কিউট একটা বেবির জন্মদিন ছিল। তো ওরা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। এই রেস্টুরেন্টের নাম স্কাই ডাইন। এখানে আসার পর একদম মৃদু বাতাস বইছে, এত ভালো লাগতেছে। শীতল শীতল একটা মানে পরিবেশ আর কি। তো ছবি তোলার জন্য কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট জায়গা। ছোটখাটো অনুষ্ঠান করার জন্য এই জায়গাটাও কিন্তু বেস্ট, যেমন ওরা জন্মদিন করছে সেইভাবে আর কি। আমরা খাবার অর্ডার দিয়ে তারপর ছবি তুলতেছি, অপেক্ষা করতেছি খাবারের জন্য। তো প্রথমে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে, সাথে চস। এই চসটা কিন্তু ভীষণ মজা ছিল। আর এদিকে বাচ্চারা অপেক্ষা করতে করতে একদম বিরক্ত বোধ করতেছে। তো ওরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই তো বাচ্চাদের ভীষণ পছন্দের। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের মেন খাবারটা চলে আসছে। তো আমরা নিয়েছি ফ্রাইড রাইস, সাথে চিকেন কাবাব, চাইনিজ সবজি, তারপর সালাদ। তো খাবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, তেমন একটা বেশি ভালো লাগে নাই। আমরা সিলেটে আসার পর থেকে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি, মানে নর্মাল খাবারগুলো আমাদের অনেক ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম, হোটেল গার্ডেন ইনে। আমাদের হোটেলের বাইরের দিকটা অনেক সুন্দর। তো আমি একটু ভিডিও করলাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। তো আশা করছি পরবর্তী ভিডিওটা দারুণ লাগবে আপনাদের। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।